24শে জুন, মানে বেশ গরম ছিল, হোল নাইট শুটিং হবে। 8টা-9টার দিকে দেখি কুমকুম ভাই একটা মোড়াতে বসা, তাকে কি বাতাস করছে একটা প্রোডাকশনের ছেলে। আমি জিজ্ঞেস করলাম যে কুমকুম ভাই আপনার কি শরীর খারাপ লাগছে? বলে যে না, শরীর খারাপ লাগছে না, একটু টেনশন হচ্ছে। তারপর যখন শর্ট রেডি হলো গিয়ে 9টা-9:30টার সময়, তখন দেখি ওনার গায়ে কাপড় নেই, উনি টেনশনে ওনার শার্ট খুলে ফেলেছে যে এই ছেলে পারবে কি পারবে না অভিনয় করতে। গানের শুটিং, গানের লাইনটা ছিল পায়ের নিচে কোমল মাটির ছোঁয়া। গানটি সুরকার ছিল আলম খান, গেয়েছিল সাইফুল ইসলাম, নৃত্যশিল্পী মৌ তার বাবা গানটা গেয়েছিল। তো একটু গান থাকাতে আমি নিজে একটু গান টান করতাম ছোটবেলায়, তো সেই কারণে আমার খুব বেশি একটা কষ্ট হয় নাই। আমাকে বলেছে এই পর্যন্ত হেঁটে আসো, আমি ওই পর্যন্ত হেঁটে ওই মিউজিকের মধ্যে, টাইমিংটা ছিল যে মিউজিকের মধ্যে, আর গানটা কিন্তু আমার লিপে ছিল না, সেটা ছিল আমার উপরে ওভারল্যাপ হচ্ছিল। এই লিরিকের মধ্যে এতটুকু হেঁটে আসতে হবে, এই লিরিকের মধ্যে এই কাজটুকু করতে হবে। তো যেহেতু একটু তাল জ্ঞান ছিল, করেছি। কতটুকু হয়েছে জানি না, করেছি। আছি তো এখনো, আপনাদের সাথে আছি, অভিনয় করে যাচ্ছি এখনো। আমার আরেকটি খুব মজার ঘটনা ঘটে। আমি যেদিন প্রথম শুটিং করি সেদিন আরেকজন ডাইরেক্টর, প্রথম দিন শুটিং আরেকজন ডাইরেক্টর সিরাজুল ইসলাম ভুইয়া, উনি আমাকে দেখলেন। আরেকজন হলো মমতাজ আলী সাহেব দেখলেন। দুইজন খুব প্রশংসা করলেন, বলে যে কুমকুম তুমি ছেলে কোত্থেকে এনেছো? বলে কেন? বলে অসাধারণ হাইট, দেখতে তখন খুব ভালো ছিলাম না, খুব হ্যাংলা পাতলা ছিলাম। বলে ছেলেটা থাকবে মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে, একটু চেষ্টা করলে বা একটু মনোযোগ দিয়ে কাজ করলে, আর পা দুটো যদি মাটিতে রাখে, এটা কিন্তু খুব বড় কথা, পা দুটো যদি মাটিতে থাকে তাহলে ভালো করবে। পরের দিন সিরাজুল ইসলাম ভুইয়া সাহেব সেটে আসলেন, এসে বলে যে আপনার সাথে আমার একটু কথা আছে। বাইরে গেলাম, আমি একটা ছবি করছি, ছবির নাম দস্যু রানী, ওই ছবিতে নায়িকা শাবানা, আমি আপনাকে নায়ক হিসাবে নিতে চাই। এবার ভাবুন আমার অবস্থা, সেকেন্ড ডে অফ মাই শুটিং আমি সেখানে ওই ছবিটা উনি কনফার্ম করলেন। তার সপ্তাহখানেকের মধ্যে একদিন আমি বাড়িতে বসা, আমাদের বিখ্যাত পরিচালক ডাক্তার আজিজুর রহমান প্রচুর ছবি করেছেন, প্রচুর ছবি করেছেন। উনি আমার বাড়িতে এসে হাজির, সাথে প্রডিউসার আজিজ ভাই এসে বলল যে শোনো, আমি একটা ছবি করছি। ঠিক আছে, তা আমাকে কি করতে হবে? বলে যে তুমি ওই ছবির নায়ক, নায়িকা শাবানা। ভাবুন, এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা, এই 3টা ছবি, একটা শুরু হয়ে গেল, 2টা কনফার্ম হয়ে গেল। তার কয়েকদিনের মধ্যেই কুমকুম ভাই আমাকে জানালো আপনি কিন্তু আমার জন্য ডেট রাখবেন। আমি বলি এই জিনিসটা তো বুঝলাম না, ডেট রাখতে হবে মানে? তখন যে কার সাথে কার ক্ল্যাশ করবে, ডেট এত কিছু বুঝতাম না। আমি বলি যে কুমকুম ভাই আপনি কি করবেন? কেন? বলে আপনি যার ছবি করবেন ডেটগুলো আগে ঠিক করে করবেন। উনি শিখিয়ে দিল। তখন কুমকুম ভাই বললো যে আপনি আমার আরেকটা ছবি করছেন, ওটাতে আপনি নায়ক, সেই ছবিতে আপনার নায়িকা থাকবে কবরী। ছবির নাম মমতা। কি হলো? আমার জন্মভূমি, দস্যু রানী, অতিথি, মমতা। আমার কিন্তু 1 মাস চলচ্চিত্র জীবন তখনও হয়নি।